উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কারণে বাংলাদেশি স্টুডেন্টদের ব্যাচেলর প্রোগ্রামে চায়না চুজ করা উচিত, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে চায়নাতে উচ্চশিক্ষার জন্য কেন আপনি যাবেন ব্যাচেলরের ক্ষেত্রে, এবং ব্যাচেলর যদি করতে হয় তাহলে কেন চায়নাতে করেন। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি ব্যাচেলর করতে চাই, সেক্ষেত্রে কোন দেশে যাওয়াটা আমার জন্য বেটার হবে, কোন দেশে গেলে আমি সুযোগ সুবিধা বেশি পাবো। আজকে টোটাল এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কেন আপনি চায়নাতে যাবেন ব্যাচেলরের জন্য, চায়নাতে গেলে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন এবং সেই সুবিধাগুলো কীভাবে পেতে পারেন এবং কাজে লাগাতে পারেন। আমি এই ক্ষেত্রে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে স্কলারশিপ, আপনি কীভাবে খুব সহজে স্কলারশিপটা পেতে পারেন এবং খুব ভালো মানের একটা স্কলারশিপ পেতে পারেন। একইভাবে ঠিক আপনি কীভাবে আপনার ভিসাটা সহজে পেতে পারেন, ভিসার রিজেকশন না আসে এবং খুব ভালোভাবে আপনার ভিসাটা প্রসিডিউর শেষ করে আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন। তো আসেন প্রথমে আলোচনা করি যে স্কলারশিপের ক্ষেত্রটা। চায়নাতে নর্মালি আমরা যখন যাই বা চিন্তা করি যে আমরা ব্যাচেলারের প্রোগ্রামের জন্য চায়না যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ফোকাস থাকে যে একটা ভালো স্কলারশিপ। ভালো স্কলারশিপ না হলে যে কোনো দেশেই যান না কেন আপনাকে সার্ভাইভ করার জন্য একটু পরিশ্রম করতে হবে বা ফ্যামিলির অনেক বেশি সাপোর্ট লাগবে। বাট যদি আপনি একটা ভালো স্কলারশিপ পান সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চিন্তাটা কমে যাচ্ছে। তো চায়নাতে কি হচ্ছে, চায়নাতে যেটা হচ্ছে যে ব্যাচেলারের জন্য সবচেয়ে বেশি স্কলারশিপগুলো চায়নাতে প্রোভাইড করা হয়। চায়নার অনেক ধরনের স্কলারশিপ রয়েছে, আমি আগেও অনেক ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আলোচনা করেছি যে চায়নাতে কোন কোন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তো সেপ্টেম্বর 2026-এ যারা ব্যাচেলারের জন্য চায়নাতে যাবেন তাদের জন্য কীরকম স্কলারশিপ হতে পারে সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা অনেকেই জানি যে এই মুহূর্তে চায়নাতে সিসার অন্তর্ভুক্ত 300-রও অধিক, আমরা যতটুকু জানি 306 বা তারও বেশি ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হচ্ছে সিসার অন্তর্ভুক্ত। তো এইটা টোটালি একটা আলাদা পার্ট, সেটা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যদি যারা হচ্ছে চায়নাতে যাবেন উচ্চশিক্ষার জন্য তারা হচ্ছে এই বিষয়টা একটু ফোকাস রাখবেন। আর এছাড়া হচ্ছে চায়নাতে চুজ করার কারণগুলো যেহেতু আমি আলোচনা করতেছি সেই বিষয়গুলো একটু ফোকাস করি। সেটা হচ্ছে যে স্কলারশিপ, আপনি খুব ভালো মানের একটা স্কলারশিপ পাচ্ছেন। স্কলারশিপ এ টাইপ, বি টাইপ, সি টাইপ, এই 3 ধরনের স্কলারশিপ চায়নাতে প্রোভাইড করে। আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন আপ টু 100%, আপনি 80% to 70% স্কলারশিপ পাচ্ছেন, আপনি 50% স্কলারশিপ পাচ্ছেন। সেটা ডিপেন্ড করবে আপনার এলিজিবিলিটি কীরকম আছে তার উপর ডিপেন্ড করে। তো ভালো মানের একটা স্কলারশিপ যেহেতু পাচ্ছেন, চায়না আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। আর সেই সাথে যদি একটু আলোচনা করি যে স্কলারশিপগুলো কোন ধরনের হয়, আমরা সবাই জানি যে চায়নাতে গভর্নমেন্ট স্কলারশিপগুলো বেশি প্রোভাইড করে। চায়নার গভর্নমেন্ট স্কলারশিপ, এরপর হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ, সাংহাই বেজিং প্রভিন্সের যে স্কলারশিপগুলো আছে সেগুলা, ওয়ান বেল্ট ওয়ান রুট স্কলারশিপ, এছাড়াও নানান ধরনের স্কলারশিপ রয়েছে। আপনি চায়নাতে যখনই পড়াশোনার জন্য যাবেন না কেন আপনি কোনো না কোনো একটা স্কলারশিপের আন্ডারে পড়বেন। তো সেইটা কেমন হইতে পারে, আমি যেটা আগেই বললাম যে 3 ধরনের স্কলারশিপ প্রোভাইড করে, সেটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার রেজাল্ট এবং আনুষঙ্গিক যে পেপারসগুলো আছে এবং আপনার যে এলিজিবিলিটি রয়েছে তার উপরে। এরপরে যেটা হয় যে আমরা চায়নাতে জানি যে চায়নাতে নিজস্ব একটা ওন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলে বা তাদের কমিউনিকেশন সেটাতে হয়। বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু চায়নাতে এই মুহূর্তে বা তারও আগে থেকে অনেক বেশি সেটা হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ রয়েছে। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা চাইনিজ জানি না, চায়নার ভাষা আমরা এখনও শিখিনি, সেক্ষেত্রে যেহেতু আমরা চায়নাতে যাব ব্যাচেলরের জন্য, যেহেতু এখানে একটা ইংলিশের সুযোগ রয়েছে এবং যারা বিভিন্ন দেশ থেকে চায়নাতে পড়তে আসে এবং আমরা যারা চায়নাতে পড়াশোনার জন্য যাই আমরা কিন্তু সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। তো এটার জন্য হচ্ছে যে হ্যাঁ আপনি চায়নাতে যেতে পারেন ব্যাচেলরের জন্য বা ব্যাচেলর আপনি চুজ করতে পারেন চায়নার জন্য। এছাড়াও আমরা সবাই জানি টুকটাক যে চায়নাতে হচ্ছে টপ লেভেলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও টপ রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে যে এই 2026 শেষে যে সমীকরণ হয়েছে এটাতে কিন্তু চায়না 10টা ইউনিভার্সিটি আমেরিকানকেও পিছনে ফেলে আগায় গেছে। সো আমরা জানি যে চায়নার টেকনোলজি, চায়নার যে সুযোগ সুবিধা সেগুলো ডে বাই ডে পড়াশোনার ক্ষেত্রে কতটা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ব্যাচেলরের জন্য চায়না চুজ করব, কোন কারণটা হতে পারে, এটাও একটা কারণ হতে পারে যে হ্যাঁ চায়নাতে খুব ভালো মানের ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি সেগুলোতে যদি পড়াশোনা করি অবশ্যই আমি আমার নিজেকে ডেভেলপ করতে পারবো। তো সেইটাও একটা হচ্ছে কারণ হতে পারে, আপনি এই বিষয়টা বিবেচনা করেও চায়নাকে চুজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা সবসময় ভয় পাই যে আমাদের যে গার্ডিয়ান আছে তারা ভয় পায় যে স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে একটা ছেলে, তো সে ওখানে কতটুকু সেফ বা নিরাপদ, সে কতটুকু নিরাপদে সেখানে থাকতে পারবে। আপনি জানেন কিনা আমি জানি না, চায়না কিন্তু এই বিষয়টা অনেক বেশি স্ট্রিক্ট, ইন্টারন্যাশনাল লটাও অনেক বেশি স্ট্রিক্ট। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যখন আপনি ওখানে যাবেন ওখানে হচ্ছে আপনি অনেক বেশি কনসার্ন পাবেন তাদের কাছ থেকে, কারণ হচ্ছে কোনো দেশে চাইবে না যে ইন্টারন্যাশনাল ল ভায়োলেন্ট হোক। আর চায়নাতে এটা যেহেতু অনেক বেশি স্ট্রিক্ট সেক্ষেত্রে আপনি অনেক বেশি সেফ থাকবেন, অনেক
অনেক বেশি নিরাপত্তা ফিল করবেন এবং এই যে একটা সুযোগ এটাকেও চুজ করে আপনি চায়নাতে যেতে পারেন ব্যাচেলরের জন্য। এরপরের প্রসেসটা যেটা আমি দুইটা ভাগে ভাগ করছিলাম যে ভিসা প্রসেস। আমরা অনেকেই যখন কোনো দেশের কথা চিন্তা করি তখন আসে যেরকম একটা স্কলারশিপ কীভাবে পাবো, ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাডমিশন হবে, সাথে সাথে আমার চিন্তা আসে যে আমি কীভাবে হচ্ছে ভিসাটা পাবো। যদি ভিসা না পাই, ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ আসার পরেও আমরা যাইতে পারবো না। তো আমি বলবো যে চায়নাতে তুলনামূলকভাবে এই মুহূর্তে ভিসা পাওয়া খুব সহজ, কারণ হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যে কনসালটেন্সিগুলো রয়েছে বা যে যারা হচ্ছে এই বিষয়ে সাপোর্ট দিয়ে থাকে, আপনি যদি প্রপার একটা কনসালটেন্সি চুজ করতে পারেন, তাদের যদি একটা সহায়তা নিতে পারেন, আশা করা যায় যে আপনার 100% ভিসার এনশিওরিটি থাকবে। তবে কিছু তো ডিফারেন্সিয়েট থাকবেই, সেটা হচ্ছে যারা এক্সপার্টিস তারা সেটা ওভারকাম করতে পারবে। আপনি নিজেও করতে পারেন, তবে যদি কোনো একটা জায়গায় হচ্ছে কোনো প্রবলেম হয় সেটা হয়তো আপনি ওভারকাম করতে পারবেন না, কারণ আপনার বিষয়ে ওই বিষয়ে ওই পরিমাণ জ্ঞান হয়তো বা নেই। যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে ভিসাটা হচ্ছে যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আপনাকে এত লং টাইম ওয়েট করতে হবে না। চায়নাতে কিন্তু প্রতি বছরে 2টা ভাগে হচ্ছে স্টুডেন্ট যাতায়াত করে, সেপ্টেম্বর আর হচ্ছে মার্চ। চায়না কখনোই হচ্ছে এই প্রসেসটা লেন্দি করে না। যারা মার্চে যায় তাদেরকে মার্চের মধ্যেই ভিসা প্রোভাইড করে, যারা সেপ্টেম্বরে যায় তাদেরকে সেপ্টেম্বরের মধ্যে ভিসা প্রোভাইড করে। আপনার স্কলারশিপ, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এইখানে যদি আপনি প্রপারভাবে আপনার সাবমিশনটা দিতে পারেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে ইন্টারভিউ পাবেন। এবং যারা আমি আগেই বলছি যারা ভালো কনসাল্ট করে থাকে বা যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা কিন্তু আপনাকে সেই বিষয়টাতে হেল্প করতে পারবে যাতে করে আপনার ভিসাটা 100% হয়। আর এই ভিসা পাওয়ার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে অন্যান্য দেশের যেই পরিমাণ আপনাকে হচ্ছে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হবে, চায়নাতে কিন্তু সেটার রিকোয়ারমেন্ট নেই। আমরা সবসময় বলে থাকি স্টুডেন্টদেরকে যে সর্বনিম্ন 3,20,000 টাকার মতো হলেই আপনি হচ্ছে আপনার ভিসাটা পাওয়ার যোগ্যতা রাখেন। যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আর যদি সর্বনিম্ন 3,20,000 টাকা থাকে আপনার অ্যাকাউন্টে, যেটা আপনি হচ্ছে সাবমিট করবেন এম্বাসিতে, সেটা যদি প্রপার থাকে তাহলেও আপনি ভিসা পাওয়ার যোগ্যতা রাখেন এবং সেটাতেও ভিসা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো, আপনি কোনো প্রকারের হচ্ছে ডেডলাইন লাগতেছে না, অনেক লেন্দি টাইম লাগতেছে না। সেকেন্ড হচ্ছে আপনার অনেক বেশি ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, এবং আপনাকে যারা হচ্ছে গাইড করতেছে তারা পুরোপুরি বিষয়টা গুছায় সাবমিট করে দিচ্ছে এবং আপনাকে একটা ইন্টারভিউ ট্রেনিং দিচ্ছে, কী ধরনের হচ্ছে কোয়েশ্চেনগুলো আসতে পারে, তাদের অভিজ্ঞতার আলোকে সেগুলো আপনাদেরকে জানাচ্ছে। তো এই বিষয়গুলো আবার যদি ঠিকঠাক করতে পারেন বা আপনি একজন প্রপার গাইড যদি আপনি হায়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার 100% ভিসাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই সকল বিবেচনা করে, যেমন হচ্ছে গুড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ, আর আমরা সবাই জানি যে চায়নাতে রিসার্চ বেস স্টাডি হয়, যেহেতু তাদের অনেক ল্যাব ফ্যাসিলিটি রয়েছে, তো সেইগুলোর সুযোগ সুবিধা, এবং আর্লিতে হচ্ছে আপনি ভিসা পাওয়া, ভিসার কোনো হ্যাসেল না পোহানো, ব্যাংক স্টেটমেন্ট কম, এই ওভারঅল বিষয়গুলো চিন্তা করে আপনি চায়নাকে ব্যাচেলরের জন্য সেপ্টেম্বরে চুজ করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কেন একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে উচ্চশিক্ষার জন্য ব্যাচেলরের ক্ষেত্রে চায়নাকে পছন্দ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।